8 বছরের হতাশা, 2 ম্যাচের লজ্জাজনক হার আর অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য দুর্গ সব মিলিয়ে অ্যাশেজে ইংল্যান্ড এখন যেন একেবারে দেয়ালে পিঠ ঠেকানো অবস্থায়। ইতিহাস বলছে এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। তবুও ক্রিকেট তো কেবল পরিসংখ্যানের খেলা নয়, এটি বিশ্বাস আর প্রত্যাবর্তনের গল্প। অ্যাডিলেডে যদি একবার আগুন জ্বলে ওঠে তাহলে কি বদলে যেতে পারে পুরো অ্যাশেজের চিত্র? দুঃস্বপ্ন ভেঙে ইংল্যান্ড কি লিখতে পারে নতুন এক অবিশ্বাস্য অধ্যায়? চলুন জেনে নিই বিস্তারিত। গত 8 বছর ধরে অ্যাশেজ ট্রফি অস্ট্রেলিয়ার দখলে। 2010-11 মৌসুমের পর অস্ট্রেলিয়ার মাটিতে এই ঐতিহ্যবাহী সিরিজ জয়ের স্বাদ পায়নি ইংল্যান্ড। শতবর্ষী লড়াইয়ে সেই খরা কাটানোর প্রত্যয় নিয়ে এবারও অস্ট্রেলিয়ায় পা রেখেছিল ইংলিশরা। সিরিজ শুরুর আগে অধিনায়ক বেন স্টোকসের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের ঝাঁজ, কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। প্রথম 2 টেস্টে বড় ব্যবধানে হেরে এখন আবারও অজিদের দুর্গ থেকে খালি হাতে ফেরার শঙ্কায় ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে আগামী বুধবার অ্যাডিলেডে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্ট কার্যত ইংল্যান্ডের জন্য বাঁচা মরার লড়াই। সিরিজে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই। ইতিহাস অবশ্য ইংল্যান্ডের পক্ষে নয়। 2-0 পিছিয়ে থেকে অ্যাশেজ জয়ের নজির রয়েছে মাত্র একবার, সেটিও 1936-37 মৌসুমে ডন ব্র্যাডম্যানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার হাত ধরে। তাই বর্তমান বাস্তবতায় এমন প্রত্যাবর্তন অনেকটাই কল্পনার মতো শোনায়। তবুও ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। এই বিশ্বাস আঁকড়ে ধরেই মাঠে নামবে ইংল্যান্ড। অ্যাডিলেড ওভাল ঐতিহাসিকভাবে অস্ট্রেলিয়ার সবচেয়ে ব্যাটিং বান্ধব উইকেটগুলোর একটি। পার্থ বা ব্রিসবেনের তুলনায় এখানে ব্যাটসম্যানদের জন্য পরিস্থিতি কিছুটা সহজ হয়। এবার গোলাপি বল নয়, লাল বলের টেস্ট হওয়াটাও ইংল্যান্ডের জন্য স্বস্তির খবর। ব্যাটিংয়ে আত্মবিশ্বাস ফেরানোর জন্য এর চেয়ে ভালো মঞ্চ হয়তো আর নেই। এই মাঠে ইংল্যান্ডের স্মৃতি মিশ্র। 4 বছর আগে এখানেই তারা 275 রানে হেরেছিল, যদিও সেটি ছিল দিবারাত্রির টেস্ট। বর্তমান স্কোয়াডে তখনকার একাদশ থেকে আছেন কেবল বেন স্টোকস, জো রুট ও অলি পোপ। তবে সুখস্মৃতিও আছে। 2022 টি20 বিশ্বকাপের সেমিফাইনালে এই অ্যাডিলেডেই ভারতকে 10 উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। সেই জয়ের স্মৃতি অন্তত মানসিক শক্তি যোগাতে পারে। ব্যক্তিগতভাবে বড় অনুপ্রেরণার নাম জো রুট। ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করেছেন তিনি। 29 ইনিংস পর পাওয়া এই শতক রুটকে অনেকটাই চাপমুক্ত করেছে, যা অ্যাডিলেডে ইংল্যান্ডের ব্যাটিংয়ের জন্য আশার আলো। ব্যাসবল যুগে ইংল্যান্ড পিছিয়ে থেকেও লড়াই করতে জানে। 2023 অ্যাশেজেও 2-0 ব্যবধানে পিছিয়ে থেকে তারা অস্ট্রেলিয়াকে প্রবল চাপে ফেলেছিল। অস্ট্রেলিয়ার মাটিতে কাজটা কঠিন হলেও এই দল জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। বোলিং আক্রমণে সবচেয়ে বড় প্রশ্ন জোফরা আর্চারকে ঘিরে। 2019 অ্যাশেজে অভিষেকেই ঝড় তোলা এই পেসার এবার চোট কাটিয়ে ফিরেছেন। এখনও পর্যন্ত পারফরম্যান্স প্রত্যাশা মতো না হলেও মার্ক উড ছিটকে যাওয়ায় তিনি ইংল্যান্ডের সবচেয়ে গতিময় অস্ত্র। অ্যাডিলেডে তার গতি ও আগ্রাসন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সবশেষে অধিনায়ক বেন স্টোকস। ব্রিসবেন টেস্টের পর তার বার্তা ছিল পরিষ্কার: অস্ট্রেলিয়া দুর্বলদের জায়গা নয়। চাপের মুখে দলকে টেনে তোলার ক্ষমতা যার সবচেয়ে বেশি তিনি স্টোকসই। অ্যাডিলেডে একটি জয়ই বদলে দিতে পারে পুরো অ্যাশেজের গল্প। ইংল্যান্ড যদি আজ ঘুরে দাঁড়াতে পারে সেটি হবে আরেকটি ইতিহাসের জন্ম।